তখন বললেন যে দেখো বিভীষণ, তুমি আমার কাছে আসছো, আমি তোমাকে একটা বুদ্ধি দিই। যেহেতু রাবণ তোমাকে পরিত্যাগ করেছে, তুমি আর লঙ্কায় থাকতে পারবে না, কারণ সে জানে কিরকম। তুমি এখান থেকে চলে যাও। তখন বিভীষণ কেঁদে কেঁদে মাকে বললেন, মা আমি কোথায় যাব, কি করব, তুমি আমায় যথার্থ জ্ঞান দাও। আমি সংকটাপন্ন অবস্থায় তোমার কাছে আসছি। তখন মা বলছে, বিভীষণ শুনেছি রাম রঘুপতির শ্রীরাম নাকি অত্যন্ত দয়ালু, ভগবান রাম নাকি অত্যন্ত কৃপালু। তুমি রামের চরণে শরণ নাও পুত্র। হয়তো তিনি দুইটা কাজ করবে। প্রথমত, রাম রাবণকে শত্রু ভাবে, যদি শত্রুর বাইরে ভগবান রাম তোমাকে মৃত্যুদণ্ড দেয়, তাহলে তোমার মঙ্গল হবে, প্রভু রাতে তোমার মৃত্যু হবে। আর যদি পুত্র রাম অত্যন্ত দীননাথ দীনবন্ধু স্বয়ং ভগবান, আর যদি রাম তোমাকে ওনার সেবক ভেবে চরণে আশ্রয় দেয়, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। কথাটা মন দিয়ে শুনবেন। কি বলছেন দেখেন, আমরাও যদি সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে বলি প্রতিদিন সকালে, বাবা আমি তোর মা, আমি তোর গুরু, কিন্তু আমার আদেশ রাখ, পরম গুরু ভগবানকে প্রণাম কর, গোবিন্দ চরণে ভক্তি কর। তারপর কি করবেন আমরা কি করি, এই যে আজকাল আমার ছেলে আমাকে ভাত দেয় না, কারণ কি জানেন, ছেলেকে টিফিন দেওয়ার সময় বলে দেওয়া হয়, এই তুই টিফিন খাইবে, সাবধান, কাউকে দিস না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আরেকটা হচ্ছে কি, ছেলে মেয়েদেরকে যদি তাদের কাছ থেকে কিছু পেতে চান, ছেলের সেবা পেতে চান, সহযোগিতা পেতে চান, তাহলে ওই ছেলের হাত দিয়ে মঠ মন্দিরে ভক্ত বৈষ্ণবকে টাকা দিয়ে, ছেলের হাতে দিয়ে দান করা শিখাবেন, যে নে বাবা তুই দান কর। তাহলে ওই ব্যক্তি বড় হয়ে কখনো পিতামাতাকে ছেড়ে যাবে না, মা বাবাকে অনাহারে রাখবে না, কারণ আপনি শিখাচ্ছেন তাকে এরকম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বুঝতে পারলেন? আপনাদের এলাকায় একজন আছে যার নাম এই যে স্বপন বাবু, গুরুদেব জয়দা ভিক্টরের মালিক, বুঝতে পারলেন? 28 বছর ধরে ওনার সাথে সম্পর্ক আমার। তো এমন একজন ব্যক্তি, ওনার মা বাবার জীবন সার্থক, ওনার মতো সন্তান জন্ম দিয়ে, এমন কোনো ভক্ত বৈষ্ণব নেই। কোনো অনুষ্ঠান লাগে না, যে কোনো ভক্ত রাস্তাঘাটে যাকে পায়, পকেটে যায় ভাই তাই মুট করে দিয়ে বলে একটা কথা, গোবিন্দের সেবায় লাগাবে। হরে কৃষ্ণ। কত জন্মের পুণ্য বলে তিনি এরকম পুত্র নিয়েছে পিতামাতা। ঠিক যখন আপনি এরকমটা শিখাবেন, আজকে দেখেন বিভীষণকে কি শিক্ষা দিলেন, বিভীষণ যাও পুত্র, তুমি রামের চরণে শরণ নাও। যখন বিভীষণ আকাশপথ পেরিয়ে আসছে, 400 ক্রোশ দুজন পেরিয়ে আসছে, সুগ্রীব বলতেছে, দাঁড়াও, কে তোমরা? বলছে, আমরা আসছি লঙ্কা থেকে রামের চরণে আশ্রয় নিতে। কে তুমি? বলছেন বিভীষণ। সাবধান। কুটিরে গিয়ে প্রভু শ্রীরামকে বললেন, প্রভু আপনার সাথে সাক্ষাৎ করতে আসছে লঙ্কা থেকে রাবণের ভাই বিভীষণ। তখন আমরা এই মুহূর্তে কি তাকে আনতে পারি? তখন ভগবান শ্রীরামচন্দ্র একটা কথা বলেছেন, এই মা এদিকে। কি বলছে? যদি কোনো ব্যক্তি শত্রু যদি ঘরে আসে, তাহলে তাকে নিঃসংশয়ে, কোনো সংশয় না রেখে তাকে ঘরে তুমি আশ্রয় দাও। ভগবান রামের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। তখন বিভীষণ যখন নামলেন, নেমে দেখতে পেলেন যে কুটিরে দেখা যায় প্রভু শ্রীরাম বসে আছে। বিভীষণ 2 নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু গো, আমি লঙ্কায় শুধু তোমার নাম, রাম নাম জপ করতাম, তোমাকে কোনোদিন দেখি নাই। আজ তোমার রূপ দেখে আমার জীবন ধন্য হয়ে গেল প্রভু। এমন সুন্দর ভগবানের মহান রূপ আমি তো আর কোনোদিন দেখি নাই। প্রভু তোমার নাম যত সুন্দর,
সুন্দর, তোমায় দেখতে আরো এর চেয়ে অধিক সুন্দর। হে প্রভু, হে রঘুনাথ, হে শ্রীরাম, আমি আসছি তোমার চরণে আশ্রয় নিতে, আমাকে তুমি আশ্রয় দাও। দূর থেকে দূরতে প্রভু রামের চরণে গিয়ে পড়ে বলছি, প্রভু প্রভু, আমি তো রাক্ষস জাতি, আমি নিয়ম নিষ্ঠা ভজন সাধন স্তুতি প্রার্থনা আমি কিছুই জানি না, আমি রাক্ষস জাতি, তুমি আমায় কৃপা করো প্রভু। আমরা অনেকে কি করি জানেন, বলছি কি, যখন যমুনার পারে ভগবান বলছিলেন যে আমি কলিনকে পার করি না, বন্ধুরা বলছিল আমরা কলিন, বলছে আমি কুল দিয়ে কুলে ঢেকে রাখি, কলিনকে পার করি না, নৌকা বিলাসে আছে। তো ভগবান জন্ম দেখে না, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফুল কি? পদ্ম ফুল। কিন্তু সেই পদ্ম ফুল আমরা একটা প্রভাতে বলি গোবরে পদ্ম ফুল বলি না, বলিনি বাবা? হরে কৃষ্ণ, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। গোলাপ ফুল চাষ করে, কিন্তু সেই গোলাপ ফুল রাধা মাধবীর প্রিয় নয়। পদ্ম ফুল নোংরা জায়গায় জন্ম নেই, কিন্তু ভগবানের অত্যন্ত প্রিয়। তাই এখানে কি বলছে, জন্ম তোমার যেখানে হোক, যে কুলেই হোক, তুমি উত্তম কাজ করে শিখিয়ে দেখিয়ে দিয়ে যাও যে এই জগৎবাসী জন্মে নয় কর্মী মানুষের আসল পরিচয়। জন্ম যেখানে হোক, কর্ম হোক যেন ভালো। হরে কৃষ্ণ। এই পৃথিবীতে আপনি 1000 বছর বেঁচে থেকে লাভ নেই, অল্প বছর বাঁচেন, কিন্তু মৃত্যুর পর যেন আপনাকে সবাই বলে যে লোকটা অনেক ভালো ছিল, এই ব্যক্তি অনেক ভালো ছিল, অনেক দানবীর ছিলেন, অনেক মহান ছিলেন, অনেক মানুষকে সহযোগিতা করতেন, মানুষের হাসি খুশি তিনি দেখতেন, এই জন্য প্রশংসা করে, তাহলে জীবন সার্থক। কি করলেন? বলছে বিভীষণ, তুমি আমার কাছে আসছো, জিজ্ঞাসা করলেন হনুমানকে, ভক্তের কৃপা ছাড়া গোবিন্দের কাছে যাওয়া যায় না, এর প্রমাণ ভগবান রাম হনুমানকে ডেকে নিলেন, হনুমান তুমি তো লঙ্কায় গিয়েছিলে, তাহলে বিভীষণকে তুমি চিনো? বলছে প্রভু কে? ওনার নাম কি বলছেন? বিভীষণ। বলছে প্রভু, যদি লঙ্কা এত বাধা বিপত্তি, এত সংকট, এত সমস্যার মধ্যে একজন মাত্র আপনার ভক্ত ছিল বিভীষণ। রাবণে নিষেধ করেছিল রাম নাম নেওয়া যাবে না, কিন্তু তারপরও তিনি আপনার নাম নিয়েছে, সে আপনার পরম ভক্ত। যেই কথা বললেন, রাম ভগবান বলছেন আজ থেকে তুমি আমার দাস নও, তুমি আমার বন্ধু, আর কিছুদিন পরে আমি তোমাকে লঙ্কেশ করে দেব। বিভীষণ বললেন প্রভু এ তুমি কি বললে? আর লঙ্কেশ তো রাবণ। বলছি কিছুদিন পরে রাবণ আর লঙ্কেশ থাকবে না, এই লঙ্কার রাজা তুমি হবে, আর রাবণ আমার হাতে বধ হবে। তখন বিভীষণ কেঁদে কেঁদে বললেন প্রভু আমি তো আসছিলাম তোমার চরণে দাস হওয়ার জন্য, আর তুমি আমায় রাজা বানিয়ে দিলে। তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বলছেন দেখছেন? আমরা যদি ভগবানের চরণে শরণ নেই, ভগবানকে ডাকি, ভগবানকে ভালোবাসি, তাহলে তিনি আমাদের চিন্তার অতীত কিছু দান করেন, স্বপ্নের অতীত, কল্পনার অতীত। এখন দেখেন, যখন রাবণের সব শেষ হয়ে গেলে যুদ্ধে, সমস্ত পুত্ররা রাত্র বাজে 12টা, রাবণ কাঁদতে লাগলেন। এখন ছোট্ট একটা 5 বছরের বালক, মা শুনবেন কথাটা, কেঁদে কেঁদে বললেন জেঠু তুমি কেঁদো না। আরে কে? বলছে আমি তরুণী, আগামীকাল যুদ্ধে আমি যাব। তো 5 বছরের বালক যদি বলে যুদ্ধে যাবে, সেটা কি হাস্যকর না? বলছে আমার বড় বড় পরাক্রমশালী যুদ্ধ ছেলেরা, ওরাই পারলো না, আর তুই গিয়ে যুদ্ধে পারবি? বলছে না জেঠু তুমি চিন্তা করো না, আগামীকাল আমি যাব। বলছে আচ্ছা ঠিক আছে। রাত্রিবেলা মাকে গিয়ে বলছে মা আমি আগামীকাল রামের সাথে যুদ্ধ করতে যাব, তুমি আমায় যুদ্ধের বেশি সাজিয়ে দাও। কথাটা শুনলেন কি বলছে? এখন বলছে বাবা তুই রামের সাথে যুদ্ধ করবি? তো মা বলছে বাবা আমি জানি, তবে মা যে জানি যে ছেলের মৃত্যু হবে,
তারপরও মা তাকে সাজিয়ে দিলেন। কেন জানেন বাবা? আমি শুনেছি রাম ভগবান, আর এই রামের হাতে যদি তোর মৃত্যু হয় তোর রাক্ষস জন্ম উদ্ধার লাভ করবে, তাই আমি তোকে ইচ্ছে করে যুদ্ধে পাঠালাম রামের সাথে যুদ্ধ করার জন্য। মা সুন্দর করে সাজালেন আর মাকে বলছে, মা তুমি আমার সর্ব অঙ্গে রাম নাম লিখে দাও, আমি আগামীকাল রামের সাথে যুদ্ধ করতে যাব। সর্ব অঙ্গে রাম নাম লিখলেন আর মার আসলটা ছিঁড়ে, হলুদ শাড়ি ছিল, ওই আসলটা ছিঁড়ে এই তরুণীর কপালের মধ্যে বেঁধে দিলেন। এখন তরুণী সকালবেলা যুদ্ধে যাবে, রাবণকে গিয়ে প্রণাম করে বলছে, জেঠু আমায় অনুমতি দাও, আমি যুদ্ধে যাচ্ছি। আরে তুই আমার শত্রু রামের নাম দিয়ে লিখে রাখলে? বলছে, জেঠু তুমি বুঝতে পারলে না, রাম নাম লিখে রেখেছি কেন জানো শরীরে? কারণ রাম নাম লেখা থাকলে রাম আমাকে বান দিতে পারবে না, আমি বান দিয়ে রামকে বধ করব। তো রাবণ অনেক খুশি হলো, ঠিক আছে যাও, আমি তোমায় আশীর্বাদ করলাম। আর মনে মনে বললেন, তরুণী জেঠু তুমি জানো না আমি যে যাচ্ছি যুদ্ধে, শ্রীরাম তো ভগবান, আমার এমন জীবন আর এমন সৌভাগ্য আমি কোনোদিনই পাবো না। আমি যাচ্ছি শ্রীরামের হাতে, আগামীকাল যুদ্ধে আমার মৃত্যু হবে আমি জানি। আমার এই রাক্ষস কুল থেকে আমি মুক্তি পাবার জন্য শ্রীরামের সাথে যুদ্ধ করতে যাব। হরে কৃষ্ণ। যখন বালকটা গেলেন, রাম বলেন বিভীষণকে, বিভীষণ এই বালককে তুমি চেনো? জানেন, বিভীষণের ডালিমের রসের মতো টপ টপ করে নয়নের জল পড়ছে, কিন্তু কিছু বলছে না। বলছে, বিভীষণ কিছু বলো, বলছে কিচ্ছু বলছেন না। যখন যুদ্ধ আরম্ভ হলো, এক দুই বাণ, বালক আর কত টিকবে? যখন রামের একটি বাণে এই তরুণী সেনের মস্তক ধর থেকে আলাদা হয়ে এই কাটা মস্তক ভগবান রামের চরণে পড়ে, আরে কাটা মুন্ডে রাম নাম বলে, কাটা মুন্ডে রাম নাম জপ করতেছে। হরে কৃষ্ণ। কি করলেন? এখন বলতে লাগলেন, পিছন দিকে চেয়ে দেখে বিভীষণ কাঁদতেছে। বাবা, বাবার সামনে ছেলেকে বধ করছে, কেমন লাগবে সেটা? রাম ভগবান বলেন, বিভীষণ কে ও ছেলে, তুমি কাঁদছো কেন? বিভীষণ কেঁদে কেঁদে বললেন, প্রভু এই সন্তান আর কেউ নয়, আমার একমাত্র হৃদয়ের টুকরা আমার ছেলে ছিল, আজ তোমার হাতে নিহিত হয়ে গেল। হে রঘুনাথ, সে তো আমার একমাত্র ছেলে ছিল। রাম ভগবান বলেন, বিভীষণ তুমি বললি না কেন, এ আমি কি অনর্থ করলাম? বলছে, না প্রভু বলি নাই, কারণ আমার ছেলে মুক্তি লাভ করেছে আপনার হাতে নিহত হয়ে। কিন্তু হে জগদীশ্বর, হে প্রভু রাম, আমার একটা নিবেদন তোমার চরণে, যে হাতে তুমি আমার ছেলেকে বধ করেছ, আমার এই ছেলে যেন আগামী জন্মে তোমার সাথে থাকতে পারে, লীলায় অংশগ্রহণ করতে পারে। তখন ভগবান রামচন্দ্র বললেন, যাও বিভীষণ, তোমার ছেলে আমার হাতে বধ হলো, আমি আগামী জন্মে তোমার এই ছেলেকে আমার প্রিয় সখা বানাবো, সুবল সখা। আগামী দাপর যুগে যখন আমি কৃষ্ণ হয়ে আসব, আর আমার একদম প্রিয় সখা, কাজের সখা হবে তোমার ছেলে, নাম কি? সুবল সখা। এই জন্য মা সবার কাছে অনুরোধ থাকবে, আমরা যে গীতা পাঠ শুনতে আসছি না, গীতার মুখ্য উদ্দেশ্য কি জানেন? গীতার মূল বক্তব্য কি? সর্বধর্মাণ পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, অন্তাং সর্বে পাপেভ্যো মোক্ষায় মা শুচ। অর্জুন, তুমি সমস্ত কিছু পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে রক্ষা করব। সবার কাছে অনুরোধ থাকবে, মা বাবা এই জগৎ অনিত্য, ক্ষণিকের, কিছুদিনের জন্য। আমি ঘুরে দেখে বাস্তবতা দেখে, দেখেন কিছুদিন আগে দিল কলকাতায় এক লোক 80 কোটি টাকার মালিক,
চার ছেলেকে 20 কোটি টাকা করে দিলেন, কিন্তু ওনার বৃদ্ধাশ্রম ওনার স্থান হলো। শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রম থেকে চার ছেলেকে ফোন দিলেন, আপনার বাবা মারা গেছে, মৃত্যুর পর তার লাশটা দেখার মতো কোনো একজন ছেলের সময় নেই। যখন নিমতলা শ্মশানে নিলেন, কলকাতা নিমতলা শ্মশানে ফোন দিলেন যে মুখাগ্নি করতে হবে, চারটে ছেলের মধ্যে একটা ছেলের টাইম নেই বাবাকে মুখাগ্নি করার জন্য। অথচ কত টাকা করে দিলেন? কত টাকা করে দিছে? 20 কোটি করে দিলেন, কিন্তু তারা বাবার মুখাগ্নি করার সময় তাদের নেই। কিসের জন্য কি করবেন? সময় থাকতে ভগবানকে নাম করুন, ভগবানের সেবা করুন, গোবিন্দ গুণগান কীর্তন করুন, জীবন সার্থক করুন, একাদশী ব্রত করুন, এবং আপনারা যাদের গলায় মালা নেই তারা মালা ধারণ করুন, এতে আপনাদের মঙ্গল হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমার নামের দোয় দিয়া বসাইলাম তরি কৃষ্ণ, তোমার নামের দোয় দিয়া বসাইলাম তরি, আমি যদি এমন একটা সময় আসবে, সেদিন দেখবেন নয়নের জল অটোমেটিক আসতেছে, আর বলবেন গোবিন্দ তুমি বিনে আমার আর কেউ নাই। তাই মহাদেব পদ করতে বললেন, তুমি বিনে আমার আর কেহ না, তুমি যদি দেও গো ফেলে তার কাছে ধরা, তুমি বিনে আমার আর কেহ না, তুমি যদি দেও গো ফেলে তার কাছে ধরা। এখন কি হইবে আমার গতি, কি হইবে? তুমি হরি বল, আমার গতি কেমনে আমি করি, আমি যদি কলঙ্ক তোমারি বলে, আমি যদি কলঙ্ক তোমারি। কি হবে উপায় আমার, কি হবে উপায়, যার কাছে যাইবে তালুই সে তো দুঃখ দেয়। জীবনে সফলতা, টাকা, ধন সম্পদ থাকলে অনেক আত্মীয় স্বজন আসবে, কিন্তু যদি আপনার সময় খারাপ হয়ে যায় তখন কাছের মানুষও পর হয়ে যায়। তাই মহাদেব পদকর্তা কি বলছেন, কি হবে উপায় আমার, কি হবে উপায়, যার কাছে যাইবে তালুই সে তো দুঃখ দেয়। এখন কি হইবে আমার গতি, কি হইবে আমার গতি, কেমনে দিব পারি, আমি যদি তোমারি বলে। এই সুন্দর মানব দেহটা ভগবান আমাদের দিয়েছেন তার সেবা করার জন্য, কিন্তু এই দেহটা কি হলো? একটা বডি দাও, যদি আপনি লোহার মধ্যে কোবান দাঁড় থাকবে,
আমাদের জীবনটা আমরা আকাজে কুকাজে সংসারে ব্যয় করে শেষ করলাম। তাই মহাজন পদকর্তা বলে দিনে দিনে আমার পুরালো দিন ওই তোমার দেওয়া এই সোনার মানব দেহ হয়েছে মলিন। দিনে দিনে আমার পুরালো দিন ওরে দিনে দিনে সোনার দেহ হয়েছে মলিন। এখন কৃষ্ণ চরণ সার করিয়া কৃষ্ণ চরণ সার করিয়া মাধব পরে আমি যদি কলঙ্ক তোমারি হবে আমি যদি কলঙ্ক তোমারি। গীতা পাঠের কি মাহাত্ম্য এই কথাটা